এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউস অফিসিয়াল। স্বাগত। আজকে আমরা বেরোবো ঘুরতে। আজকে আবার অ্যাডভেঞ্চার করতে পারবো আগের দিনের মতো, সানডের মতন। হ্যাঁ, তো আজকে আমরা রিতমের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা রেডি হয়ে রিতমের বাড়ির সামনে, রিতমকে না নিয়ে গেলে হয়, ভালো অ্যাডভেঞ্চটা তো রিতমই দেখাবে, যার জন্য আগের দিন আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আজকে জানি না কি হবে। হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইজ। আজকে আমরা যাচ্ছি ছাবড়িগিরি করতে এবং আমরা তো খালি অনেক ছাপড়িগিরি করি। অনেক মজাদার। মরণ কূপে না গিয়ে আমাদের কাছে খেলা দেখতে গেলে আমাদের সাথে যেতে হবে ভিডিওর সঙ্গে। শোনা, সঙ্গে রিতমকে নিতে হবে। ওই তো ওরটা দেখাতে মরণ রিতম। কূপের মেন প্লেয়ার রিতম ছাবড়ি, যাকে আমরা 50 পয়সা দিয়ে ভাড়া করেছি এবং আসছে কিছুক্ষণের মধ্যে হাজির হচ্ছে খেলা দেখানোর জন্য। তো অপেক্ষায় থাকো, হবে খেলা। কই কি? ও কুকুর, এটা ল্যাব না? হ্যাঁ, কি একটা নাম ভুলে গেছি আমি। চলো ও বল হাই। রিতমের বাড়ি নাম ভুলে গেছি তোর। চলো, ওই দেখ, তুই বলি নাম ভুলে গেছি, ও ভোগ করে বলে দিচ্ছে তোকে ওর নাম। তোর নামটা কি? তোর নাম কি? ও তো কথা বলতে বলতে তো মুখে লাথি। কি হয়েছে? হেভি করে আছে ওইখানে। ওই যে রিতম গাড়ির স্টার্ট দিয়ে দিয়েছে। বাড়ির মরণ মধ্যে কূপ খেলা দেখানোর জন্য রেডি। মরণ কূপ দেখার জন্য রেডি। এই তো কি নাম জানো এর নাম কি? হ্যাঁ, ওই যে চলে এসছে চার্লি, আমাদের চার্লি। মরণ কূপ দেখানো। হ্যাঁ চার্লি। ভাই একটু হাই করে দে ওখান থেকে। এই রিতম হাই করে দে ওখান থেকে। ওই যে চলো এবার আমরা অ্যাডভেঞ্চার শুরু করবো। তারপর তো ফাইনালি দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। আজকে কোথায় যাচ্ছি জানো গাইস? তো চলো দেখতে যেতে যেতে বলছি। তো এত সুন্দর জায়গাটা উপভোগ করেছি আজকে আমি। তো যাই হোক, আমরা 5 জন মিলে বেরিয়ে পড়েছি। কি সুন্দর জায়গাটা, সূর্যটাকে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে পুরোপুরি একটা ডিমের কুসুমের মতন লাগছে। আর এই জায়গাটা এলে না আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে নৃসিংহ দেবতলার পুরো আগে, যেটা নবদ্বীপ যেতে পড়ে। আমার বেশ ভালো লাগে জায়গাটা। আর এটা হচ্ছে তোমার সবাই যেন কম বেশি গৌরাঙ্গ সেতু, মানে নবদ্বীপ ব্রিজ। দেখো সূর্যটা তো অসাম লাগছে, দারুণ লাগছে, এত সুন্দর লাগছে সূর্যটাকে যে কী বলবো। আর এটা হচ্ছে ওইদিকে হচ্ছে ট্রেনের যে ব্রিজটা সেটা। আর এইদিকে আছে মায়াপুরটা পুরো একদম ঝাপসা দেখা যাচ্ছে, মানে দেখাই যাচ্ছিল না আজকে মায়াপুরটা। তো দেখো এটা এত সুন্দর লাগছিল আমার সূর্যটাকে যে কি বলবো। হেলমেট খোলার পর চুলের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এখন আছি নবদ্বীপ গেটের সামনে। না নবদ্বীপ গেটের সামনে এখন আছি আমরা, মানে আমাদের অ্যাডভেঞ্চার আছে নবদ্বীপ, ছিল অন্য জায়গায়, চলে এলাম আছে। সত্যি নাকি মিছিল লাগছে। তো যাই হোক চলো দেখা যাক। এখন তো আছে নবদ্বীপ গেটের সামনে, এখন জানি না কোথায় যাবো, যত সম্ভব গঙ্গার পাড়ে যাবো। তো তোমাদের সাথে শেয়ার করবো। এত সুন্দর একটা ওয়েদার, আর কিছু চাঁদা লাগছে আকাশে, সব ঠিকঠাক আছে। শুধু দু হাতে আমার দুটো হেলমেট আমি ধরে বসে আছি, জাস্ট ফিল নিতে পারছি না, হাত দুটো ব্যথা হয়ে যাচ্ছে আমার। তো হাসছিস তুই? কষ্ট হচ্ছে আমার। আমাদের অঙ্কুরকে প্রত্যেকবার আমি চুল ঠিক করছি তখন সরি। এই রিতম, তুই তো জানিস যে কোথায় চা খেতে এসেছি, একটু বল
এখানে রিতমদা তার এক্স কে নিয়ে প্রায়ই আসতো। এখানে তোরা এসেছিলি আগে চা খেতে? খুব সুন্দর করে চা করে, আমি জীবনে খাইনি, আমি আজকে ট্রাই করবো। রিতমদার এক্স কে নিয়ে আসতো। রিতম কাকে নিয়ে আসতো? তার এক্স কে নিয়ে। এখানে চা খেতে আসতাম না, আমি বক্সে যেতাম চা খেতে। এটা রেকর্ড, এটা রেকর্ড, এটা রেকর্ড, এটা রেকর্ড। আমি আজ চা দেবো, তুই চা খেতে আমি তো রিপিট মারবো। ঠিক আছে, হালকার উপর তুই বক্সে যদি চা খেতে রিতম, যাই হোক। কি সুন্দর লাগছে। থ্যাঙ্কস ফর ওয়েটার আমাদেরকে চা খাওয়ানোর জন্য। আরে ভাই আসতে দে, আসতে দে, আসতে। কিন্তু গোল গোল কিন্তু পড়ে যাবে রিতম। না না, মারামারি করিস না ভাই, মারামারি করিস না ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাদেরকে সুন্দর করে চা খাওয়ানোর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চা বানি খাও। চলো গাইস চা খাই। এটাই ভালো যাবে। না ভালো হয়েছে চাটা, কিন্তু এরকম চা আমি নিজের বাড়িতে বানাই। আমি জানি না, না, বল। বাম্পার করব। এই বন্ধু মারবে লোকে। খুব ভালো চা, খুব ভালো। চিনি কম। এটা দুটো স্বর দেওয়া আছে। সুন্দর, 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 না সুন্দর, সত্যি সুন্দর। তো আমরা চায়ের জন্য অঙ্কুরকে বলছি, কিন্তু চাটা সত্যি অপূর্ব খেতে। আমার স্বরে মানে স্বর দেওয়া ছিল, তো আমার জিপটা পুড়ে গেছে। তোরও পুড়েছে? তোরও পুড়েছে জিপ? সেলফিটা দেখেছো? জিপ তোরও পুড়েছে? জিপ পড়ে গেছে। আমারও সেম পুড়ে গিয়েছে, এদের আর পড়েনি। খাই না? কার? ও সব খায় ও। তো তারপর তো চা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর আসার উদ্দেশ্যে। তো কৃষ্ণনগর আসলাম, তো রিতমের তো কিছু অ্যাডভেঞ্চার না দেখালে হয় না। ফার্স্টে সামনে চাকা খুলছিল, যেগুলো আমি তারপর ভিডিও করতে স্টার্ট করলাম বলে আর করলো না। কিন্তু ওই যে ডবল স্ট্যান্ডটাকেও রাস্তায় ঠেকিয়ে 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 আগুন বার করছিল। মানে সত্যি বলতে ও কিছু না কিছু একটা দেখাবেই। একবার করে ওর আশা মেটেনি, ও আবার হচ্ছে করবে। মানে ও এরকম দেখায় মাঝে মাঝে, আমরা খুব হাসি। কিন্তু রাস্তাঘাটে এগুলো তো করা ভালো না। ওই যে মরেছে কতটা আগুন জ্বলছে, মানে কি অবস্থা। ও দেখাচ্ছিল যে এরকম করে আগুন জ্বলে। ওর এই অ্যাডভেঞ্চার দেখতে গিয়ে আমরা আগের দিন হারিয়ে ফেলেছিলাম রাস্তা। সো আজকে তো রাস্তা হারাইনি, আজকে আমার যাওয়ার ইচ্ছে ছিল ওই রাস্তায়, কিন্তু ওই রাস্তায় আমরা যে গেলাম না, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে। আর তার থেকেও বড় কথা অনেকটা ঘুরতে হবে ওর জন্য, সেজন্য আর গেলাম না। কিন্তু নেক্সট সানডে মনে হয় আমি ওই রাস্তায় যাবো, ওই শম্ভুনগরে। কী করে হারালাম সেটা ভাবার জন্য, দেখার জন্য। তো চলো যাই আর কি বাড়ি। তো গাইস বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে সবে বসলাম, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হয় পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।